ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত অবধি প্রার্থী এবং সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোটের আশায় দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। অন্যদিকে নির্বাচন অবাধ এবং গ্রহণযোগ্য করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। নির্বাচনের প্রস্তুতি এবং সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আসান, চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জে 12 তারিখ নির্বাচন। সারা দেশের মতো এখানে প্রার্থী রয়েছে প্রায় 16 জন। এই 16 জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে এক আসনে রয়েছে প্রার্থী এখানে 6 জন। এই প্রার্থী 6 জনের মধ্যে এখানে মূলত প্রতিনিধিত্ব করছেন অধ্যাপক শাহজাহান মিয়া, যিনি বীর মুক্তিযোদ্ধা এবং মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি কিন্তু চেষ্টা করছেন এবং প্রার্থী রয়েছেন জামাতে ইসলামের প্রার্থী যিনি আছেন যিনি ডক্টর কেরামত আলী। এই ডক্টর কেরামত আলী রাজশাহী মহানগরের আবির এবং সদর আসনে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে রয়েছে আবেদুল ইসলাম এবং জামাতের মেজারুর রহমান। এই জামাতের চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে এবং সদর আসনে প্রতিনিধিত্ব করছেন নুরুল ইসলাম বুলবুল, জামাতে ইসলামী ঢাকার দক্ষিণ মহানগরের আবির এবং বিএনপির প্রার্থী রয়েছেন 3বারের নির্বাচিত সংসদ সদস্য, উনি হচ্ছেন হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ এখানে মানুষের প্রার্থীরা যে চাঁপাইনবাবগঞ্জে 16 জন প্রার্থী রয়েছেন, এই 16 জন প্রার্থী কিন্তু তারা স্থানীয় দাবি দেওয়া আছে যে সে দাবিগুলি প্রতি যতখানি গুরুত্ব দিচ্ছেন তাতে মানুষের সেই দাবি এবং আকাঙ্ক্ষাগুলি তেমন পূরণ হবে না। এখানকার এলাকার মানুষের দাবি হচ্ছে যে স্থানীয় দাবিগুলি নিয়ে সেখানে এই দাবি আশ্বাস দিবেন এবং প্রার্থীরা তারা নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীও চরম এখানে ব্যবস্থা করছেন। বিজিবি জানিয়েছে কয়েকদিন আগে যে এখানে চাঁপাইনবাবগঞ্জে 15 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এখানে চাঁপাইনবাবগঞ্জে সর্বোচ্চ দেখা দিয়েছে যে ব্যবস্থাটি, সেটা হচ্ছে হ্যাঁ নায়ের ভোট। কে হ্যাঁ ভোট দেবে, কে নাই ভোট দেবে, এরকম একটি বিতর্ক চলছে। চাঁপাইনবাবগঞ্জে এখন পোস্টাল অর্ডার, এই পোস্টাল অর্ডারের ভোটারও কিন্তু চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থেকে প্রায় 6000 রেজিস্ট্রেশন করেছেন। আমরা এখন একজন প্রার্থী বিএনপির অধ্যাপক শাহজাহান মিয়া, যিনি বীর মুক্তিযোদ্ধা এবং খালেদা জিয়ার উপদেষ্টা, একজন প্রার্থী বিএনপি থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন। আমরা তিনার কাছে জানতে চাইবো এই বিষয়ে, চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনের বিষয়ে আপনি কতখানি আশাবাদী এবং ভরসা রাখছেন? ইনশাল্লাহ নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ 1 শিবগঞ্জ উপজেলা। আমি বিশ্বাস করি শিবগঞ্জ উপজেলার সকল ভোটার, নারী পুরুষ নির্বিশেষে ইনশাল্লাহ আমাদের পক্ষে আছে এবং আমি যতই আমার প্রতিপক্ষ অপপ্রচার চালাক না কেন, বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমি বিজয়ী হব বলে আমি বিশ্বাস রাখি। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতিটা একটু বিষয় জানাবেন, কখনো শান্তিপূর্ণ আছে কিনা এখন পর্যন্ত? এখানে সত্যি কথা বলতে গেলে এই জামাতে ইসলামের প্রার্থী এবং জামাত ইসলাম এখানে এক ধরনের উপদ্রব আরম্ভ করেছে। তারা কোনো জায়গায় নিজে পুড়িয়ে দিয়ে তারা আবার অপপ্রচার চালাচ্ছে। আমাদের গোলাপের হাটে আমাদের বড় যেটা বিলবোর্ড, সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু গভীর রাত্রে ব্যাপার আমরা দেখিনি, এই জন্য সরাসরি আমরা তাকে দায়ী করছি না। আমি আশা করব, সবাইকে আমি আহ্বান করব, দল মত নির্বিশেষে আমার দল এবং জামাত ইসলাম সহ সবাই আমরা যেন শান্তিপূর্ণ থাকি এবং